সেভেন সিস্টার্স নিয়ে যখন বিপাকে ভারত, ঠিক তখনই গুজরাটের জুনাগড়কে নিজেদের অংশ বলে দাবি করেছে পাকিস্তান। তারা বলছে, অবৈধ দখলদারির মাধ্যমে ১৯৪৮ সাল থেকে জুনাগড়কে কবজা করে রেখেছে ভারত। পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকার সময় ইমরান খান জুনাগড়কে মানচিত্রে অন্তর্ভুক্ত করে তা প্রকাশ করে। সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ স্পষ্ট ভাষায় বলেছেন, গুজরাটের জুনাগড় আসলে পাকিস্তানের অঞ্চল, যা ভারত অবৈধভাবে দখল করে নিয়েছিল। সম্প্রতি এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। তবে জুনাগড় নিয়ে পাকিস্তানের দাবি নতুন নয়। ২০২০ সালে নেপালের পর ভারতের বেশ কিছু অঞ্চলকে তাদের রাজনৈতিক মানচিত্রে অন্তর্ভুক্ত করেছিল পাকিস্তান। সে দেশের মন্ত্রিসভাও তাতে অনুমোদন দিয়েছিল। একই সাথে গুজরাটের জুনাগড় ও মানবগড় শহর এবং সার ক্রিক অঞ্চলও পাকিস্তানের অংশ বলে দাবি করা হয়েছিল। ইসলামাবাদের দাবি, করাচিতে শেষ নিঃশ্বাস ত্যাগের সময় জুনাগড়কে পাকিস্তানের বলেছিলেন এখানকার শেষ নবাব মোহাম্মদ জাহাঙ্গীর খান। সেই জুনাগড় নিয়ে আবারও নতুন চাঞ্চল্য। ১৯৪৭ সালে ভারত পাকিস্তান বিভক্তির পর জুনাগড় দখল করে নিয়েছিল ভারত। ইতিহাস ঘাটলে দেখা যায়, জুনাগড় মুসলিম রাজ্যগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম শহর। ব্রিটিশ ভারতের ৫৬১টি রাজকীয় রাজ্যের মধ্যে রাজস্ব উৎপাদনের ক্ষেত্রে ছিল পঞ্চম স্থানে। বহু বিশ্লেষকের মতে, ভিয়েনা চুক্তির আইনের ২৬ ধারার স্পষ্ট লঙ্ঘন করে এটি অবৈধভাবে দখল করে নিয়েছিল ভারত। সেই জুনাগড়কে পাকিস্তানের অংশ দেখিয়ে বছর ৪ আগে মানচিত্র প্রকাশ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সরকার বদলের পর আবার বিষয়টি চাঙ্গা হয়েছে। শাহবাজ সরকারও দাবি করেছে, জুনাগড় অবৈধভাবে দখল করে রেখেছে ভারত। জুনাগড়ের আছে সমৃদ্ধ ইতিহাস। তৎকালীন গভর্নর নবাব মোহাম্মদ খানজি পাকিস্তানের গভর্নর জেনারেল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর সাথে একটি চুক্তিতে পৌঁছেছিলেন। আনন্দবাজার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জম্মু কাশ্মীর থেকে আন্তর্জাতিক নজর কি এবার ভারতের পশ্চিম প্রান্তে আনতে চাইছে পাকিস্তান। হঠাৎই সাংবাদিক বৈঠক করে গুজরাটের জুনাগড়কে নিজেদের অংশ বলে বহু পুরনো দাবি আবার খুঁচিয়ে তুলল ইসলামাবাদ। মুমতাজ বালোচ বলেন, দেশভাগের সময়ে জুনাগড় পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছিল, পরে অবৈধভাবে তা দখল করে ভারত। গোটা বিষয়টিকে ঐতিহাসিক এবং আইনি দৃষ্টিকোণ থেকে দেখে পাকিস্তানের জনগণ। জুনাগড় পাকিস্তানের একটি অংশ এবং এই অংশ অবৈধভাবে দখল করে জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারত। মুমতাজ জাহরা বালোচ দাবি করেন, ১৯৪৮ সাল থেকে জুনাগড় কবজা করে রেখেছে ভারত। তার দাবি, পাকিস্তান সবসময় জুনাগড়ের বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিক মঞ্চে উত্থাপন করে আসছে। জুনাগড়কে ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের মতো একটি অসমাপ্ত এজেন্ডা হিসেবেও বিবেচনা করে পাকিস্তান। স্বাধীনতার সময় থেকেই জুনাগড় নিয়ে বিরোধ চলছে প্রতিবেশী দেশ দুটির মধ্যে। নতুন করে বিতর্ক ফেরে ২০২০ সালে ভারতের বেশ কিছু অঞ্চলকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে পাকিস্তান। এ বিষয়ে পাকিস্তানের অবস্থান সবসময় স্পষ্ট বলেও দাবি করেছেন মুমতাজ। তিনি বলেন, দেশভাগের সময় জুনাগড় পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছিল, পরে অবৈধভাবে তা দখল করে ভারত। জুনাগড় পাকিস্তানের একটি অংশ এবং এই অংশ অবৈধভাবে দখল করে রাষ্ট্রপুঞ্জের সনদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারত। তবে রাজনৈতিক সেই মানচিত্রকে অবশ্য বরাবরই অযৌক্তিক ও ভিত্তিহীন বলে দাবি করে আসছে ভারত। गुंबद जो देखोगे